আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশ ঢাকা বিভাগের ঢাকা জেলার একটি উপজেলা কেরানীগঞ্জে। কেরানীগঞ্জের বিআরটি এর সামনে আমি দাঁড়ানো, দেখতে পাচ্ছেন। আমি দাঁড়িয়ে আছি এখানে। আমার সামনে হাইওয়ে, পোস্তগোলা ব্রিজ। তো চলুন পোস্তগোলা ব্রিজের দিকে যাওয়া যাক। আচ্ছা, একটু বলি আপনাদের। ধারণা করা হয় নবাব শায়েস্তা খানের আমলে নবাবদের পাইক পেয়াদা বুড়িগঙ্গা নদীর এপারে বসবাস করত। এরই নামানুসারে কেরানীগঞ্জ নাম হয়। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি পোস্তগোলা ব্রিজে উঠে গিয়েছি, সোজা যাচ্ছি সামনের দিকে। তো এটি হচ্ছে বুড়িগঙ্গা নদীর উপরে সেতুটি নির্মিত। তো সামনে একটু এগিয়ে যাই, সামনে আপনাদের দেখাবো বুড়িগঙ্গা নদী। তো ঠিক দেখি আরেকটু সামনে গিয়ে আমার বাইক আমি থামাবো। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে আমি এখানে রাখবো গাড়িটি। আচ্ছা, ওই যে দেখা যাচ্ছে সামনে বুড়িগঙ্গা নদী। এই যে সামনে বুড়িগঙ্গা নদী, দেখুন সুন্দর নদীটি। এই যে চমৎকার ভিউ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এই নদীর উত্তর পাশেই হচ্ছে ঢাকা সিটি। এই দিকটা দেখুন, কি সুন্দর দৃশ্য। আকাশে মেঘ জমে আছে, সম্ভবত বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই দিকটা দেখুন, কি সুন্দর দৃশ্য। বাস চলে যাচ্ছে ওই সাইড দিয়ে। এই সাইডে দেখুন কি সুন্দর নদীর দৃশ্য, খুবই মনোরম লাগে, খুবই ভালো লাগে, অসাধারণ। একটু সামনের দিকে যাই, চলুন হেঁটে হেঁটে আপনাদের একটু সামনের দৃশ্য দেখাই। এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি অনেকটা সামনে চলে এসেছি। এই নদীর বুক চিরে অনেক লঞ্চ, কার্গো নৌকা চলাচল করছে। দেখুন কি সুন্দর চমৎকার দৃশ্য, সত্যি অসাধারণ। প্রিয় ভিউয়ার্স, বুড়িগঙ্গা নদীর কিছুটা পরিচয় দিই। হয়তো অনেকেই জানেন, তারপরেও কিছু পরিচিতি আপনাদের মাঝে তুলে ধরছি। বুড়িগঙ্গা নদী বাংলাদেশের উত্তর কেন্দ্রীয় অঞ্চলের ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য 29 কিলোমিটার, গড় প্রস্থ 302 মিটার। বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড বা পাউব কর্তৃক বুড়িগঙ্গা নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর কেন্দ্রীয় অঞ্চলের নদী নং 47। আচ্ছা প্রিয় ভিউয়ার্স, এখন বুড়িগঙ্গা সেতুর কিছু পরিচিতি তুলে ধরি আপনাদের মাঝে। বুড়িগঙ্গা সেতু হলো বাংলাদেশের বুড়িগঙ্গা নদীর উপরে নির্মিত একটি সেতু, যেটির উপরে আমি এখন দাঁড়িয়ে আছি। এটি প্রথম বুড়িগঙ্গা সেতু হিসাবেও পরিচিত। এটি বাংলাদেশ ও চীন যৌথভাবে তৈরি করেছে। সেতুটি 725 মিটার দীর্ঘ। এই সেতু ঢাকার সঙ্গে কেরানীগঞ্জ উপজেলাকে সংযুক্ত করেছে। সেতুটি নির্মাণের ফলে সহজেই কেরানীগঞ্জ উপজেলা ও তার পার্শ্ববর্তী এলাকার মানুষ ঢাকা শহরে প্রবেশ করতে পারছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি সামনের দিকে চলে যাচ্ছি। আমি বুড়িগঙ্গা নদী ক্রস করছি, পোস্তগোলা ব্রিজের উত্তর সাইডে আমি চলে যাচ্ছি। এরপরে আমি ঢাকায় ঢুকবো। প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন, সঙ্গেই থাকুন, আরও অনেক কিছু দেখাবো আপনাদের।
জি প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, অর্থাৎ পোস্তগোলা ব্রিজ অতিক্রম করছি। এরপরে শ্যামপুর যাব, শ্যামপুর হয়ে জুরাইন রেলগেট আমার এই ব্রিজের নিচে পড়বে। এরপরে জুরাইন চৌরাস্তা যাব। তো সাথেই থাকুন এবং দেখতে থাকুন। আচ্ছা, শ্যামপুর এবং জুরাইন রেলগেট অতিক্রম করছি। সামনে জুরাইন চৌরাস্তা চলে এসেছি, কাছাকাছি মোটামুটি। তো দেখতে পাচ্ছেন সামনে একটি ফুট ওভারব্রিজ পড়বে। ফুট ওভারব্রিজের পরেই হচ্ছে জুরাইন চৌরাস্তা। তো চলুন সামনের দিকে আগাই। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ওই যে দেখা যায় ফুট ওভারব্রিজ। আস্তে আস্তে ফুট ওভারব্রিজটি দৃশ্যমান হচ্ছে। এই যে ফুট ওভারব্রিজ দেখুন। তো আমরা ক্রস করছি, জুরাইন চৌরাস্তার দিকে ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, আর একটু সামনে গেলেই জুরাইন চৌরাস্তা। তো চৌরাস্তা হয়ে সামনের দিকে যাব। সামনের দিকে কোথায় যাব সাসপেন্স রইল, দেখতে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে জুরাইন চৌরাস্তা। আমি চলে এসেছি। এই যে দেখুন, জুরাইন চৌরাস্তা হয়ে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনের দিকে একটি ফ্লাইওভার রয়েছে, সেই ফ্লাইওভারে উঠে যাব। ফ্লাইওভারটি হচ্ছে যাত্রাবাড়ি উড়ালপুল বা মেয়র মোহাম্মদ হানিফ উড়ালপুল। এই যে দেখতে পাচ্ছেন, আমি ক্রমান্বয়ে ফ্লাইওভারের দিকে যাচ্ছি। সোজা সামনের দিকে ফ্লাইওভারটি, যাত্রাবাড়ি উড়ালপুল অথবা মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার বহন করে মোটরযান। স্থান হচ্ছে ঢাকা, বাংলাদেশ। দাপ্তরিক নাম মেয়র মোহাম্মদ হানিফ উড়ালপুল। আচ্ছা, এটার বৈশিষ্ট্য হচ্ছে নকশা গার্ডার সেতু, উপাদান হচ্ছে ইস্পাত ও কংক্রিট, মোট দৈর্ঘ্য 11.8 কিলোমিটার। জি ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি ফ্লাইওভারে উঠে যাচ্ছি। আচ্ছা, ফ্লাইওভারটির কিছু ইতিহাস বলি। নির্মাণকারী প্রতিষ্ঠান হচ্ছে ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচারস লিমিটেড। নির্মাণ শুরু হয় 2006 সালে, নির্মাণ শেষ হয় 2013 সালে। আচ্ছা, এটি চালু হয় 2013 সালের 10 সেপ্টেম্বর। জি ভিউয়ার্স, যাত্রাবাড়ি উড়ালপুল বা মেয়র মোহাম্মদ হানিফ উড়ালপুল হচ্ছে ঢাকা দক্ষিণ অঞ্চলের একটি উড়ালপুল। এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে ঢাকাকে সংযুক্ত করেছে। এটি বাংলাদেশের একটি দীর্ঘতম ফ্লাইওভার। এর দৈর্ঘ্য হচ্ছে 10.6 কিলোমিটার। মূল ফ্লাইওভারটির দৈর্ঘ্য হচ্ছে 4.1 কিলোমিটার ও সংযোগকারী সড়কের দৈর্ঘ্য 6.2 কিলোমিটার।
এটি ঢাকার চাংখারপুল থেকে শুরু করে যাত্রাবাড়িতে শেষ হয়েছে এবং আরেকটি অংশ জুরাইন পর্যন্ত গিয়েছে। ফ্লাইওভারটির 4 লেনের এবং সংযোগকারী সড়কগুলি 2 লেনের। এই ফ্লাইওভার গুলিস্তান ও যাত্রাবাড়ির মধ্যে যানজট কমিয়েছে। প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি অলরেডি ফ্লাইওভারের মাঝামাঝি চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে কি সুন্দর বিল্ডিং। আসলে ব্রিজ থেকে উঁচু বিল্ডিং দেখতে খুব চমৎকার লাগে। এই দিকটাও দেখুন, খুব চমৎকার বিল্ডিং দুপাশেই। আমি ক্রমান্বয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আস্তে আস্তে আমি আমার বাঁদিকে গুলিস্তানকে রেখে সোজা চাংখারপুলের দিকে চলে যাব। চাংখারপুল গিয়ে এই ভিডিওটি শেষ করব। তো সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি। আর শেষ পর্যন্ত দেখার পরে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। লাইক, শেয়ার এবং সুন্দর একটি কমেন্ট লিখবেন কমেন্ট বক্সে। আশা করি সামনের দিনগুলিতে ভালো ভালো ভিডিও নিয়ে আসব। এই যে সামনে দেখতে পাচ্ছেন টোল ট্যাক্স রয়েছে। এই যে আমি টোল দিচ্ছি, বাইকের জন্য 10 টাকা। 10 টাকা টোল নেয় প্রতিটি বাইকের জন্য। তো এই যে আমি টোল দিলাম। টোল দিয়ে এই যে এখন আমি আবার চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন সামনে অনেক গাড়ি। আস্তে আস্তে আমি চলে যাচ্ছি চাংখারপুলের দিকে। তো দেখতে থাকুন ভিউয়ার্স। আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে এবং বেশ কিছু ইনফরমেশন আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে, অথবা এই পর্যন্ত জানতে পেরেছেন। তো আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং এই দুনিয়াতেও কামিয়াব করে, আখেরাতেও কামিয়াব করে যেন। তো ঠিক আছে, ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন। আরেকটি কথা ভিউয়ার্স, যখন সকালবেলা হয় এই ফ্লাইওভারের উপরে অনেক গাড়ির চাপ থাকে। তো গাড়ির চাপ বেশিক্ষণ থাকে না, কিছু সময়ের মধ্যেই ক্লিয়ার হয়ে যায়। সকাল দিকটা কিছুটা ভিড় থাকে। এই যে চাংখারপুলের দিকে অলরেডি চলে এসেছি। তো দেখুন এই যে আমার সামনেই চাংখারপুল। তো চলে এসেছি চাংখারপুল। তো খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।